একটু থামো। এই ভিডিওটা শোনার আগে নিজের সঙ্গে সৎ হও। তুমি কি সত্যিই চেষ্টা করছো, নাকি শুধু ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে? আমরা সবাই স্বপ্ন দেখি। কেউ বড় হতে চায়, কেউ শান্ত জীবন, কেউ সম্মান, কেউ টাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্বপ্ন দেখার মানুষ অনেক, স্বপ্নের জন্য কাজ করা মানুষ খুব কম। এর একটাই কারণ, আলসেমি। আলসেমি এমন একটা শত্রু যে তোমাকে ভয় দেখায় না, চিৎকার করে না, বরং আদর করে ধ্বংস করে। ও বলে, আজ না, কাল করো, একটু বিশ্রাম নাও, এখন মন নেই। আর আমরা বিশ্বাস করি। আমরা বুঝতেই পারি না এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের পুরো জীবন চুরি করে নিচ্ছে। আলসেমি মানে শুধু বিছানায় শুয়ে থাকা না। আলসেমি মানে প্রয়োজনীয় কাজটা এড়িয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া, নিজের ক্ষমতা জেনেও ব্যবহার না করা। আজ তুমি ভাবছো এটা বড় সমস্যা না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসটাই তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেবে। এই ভিডিওতে আমি তোমাকে অনুপ্রাণিত করতে আসিনি, আমি তোমাকে মিথ্যা আশাও দেব না। আমি শুধু তোমার সামনে 7টা নির্মম সত্য রাখব। এই সত্যগুলো সুন্দর না, এই সত্যগুলো শুনতে কষ্ট হবে, কিন্তু যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে এগুলো শোনা দরকার। কারণ জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দিতে বাধ্য না, সময় কাউকে অপেক্ষা করে না। চলো শুরু করি। আমরা প্রায়ই বলি, ও তো অনেক মেধাবী, ওর ভাগ্য ভালো, আমার মাথা তেমন কাজ করে না। কিন্তু নির্মম সত্য হলো, এই কথাগুলো বেশিরভাগ সময় এক্সকিউজ। ইতিহাস দেখো, সফল মানুষদের জীবনই দেখো, তাদের সবার একটা জিনিস কমন, তারা কাজ করেছে যখন অন্যরা বিশ্রাম নিয়েছে। তুমি হয়তো খুব বুদ্ধিমান, কিন্তু যদি তুমি দিনে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করো, তাহলে সেই বুদ্ধি কোনো কাজে আসবে না। পৃথিবী মেধাকে পুরস্কার দেয় না, পৃথিবী পরিশ্রমকে পুরস্কার দেয়। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা স্কিল শেখো, নিজের উপর কাজ করো, আজকের কাজ আজই শেষ করো, তাহলে 1 বছরের মধ্যে তুমি নিজের পুরনো ভার্সনকে চিনতেই পারবে না। কিন্তু আলসেমি ঠিক উল্টো কাজ করে। ও তোমাকে বলে, আরেকটু ঘুমাও, এটা খুব কঠিন। আর ধীরে ধীরে তুমি গরিব থাকতেই অভ্যস্ত হয়ে যাও। গরিব শুধু টাকার অভাব না, গরিব মানে চিন্তার অভাব, সাহসের অভাব, পরিশ্রমের অভাব। এই অভাবের মূল কারণ আলসেমি। স্বপ্ন একদিনে মরে না, স্বপ্ন প্রতিদিন একটু একটু করে মারা যায়। আজ তুমি বলো, আজ শুরু করব না, কাল বলো, এই সপ্তাহে না। একসময় স্বপ্নটা তোমার জীবনের পেছনের তাকেই পড়ে থাকে। তুমি হয়তো এখনও বলো, স্বপ্ন তো আছে, কিন্তু প্রশ্ন হলো, শেষ কবে তুমি ওটার জন্য কাজ করেছ? স্বপ্ন আর কাজের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে স্বপ্ন কেবল কল্পনাই থেকে যায়। আলসেমি তোমাকে ব্যথা দেয় না, ও তোমাকে ধীরে ধীরে ভুলিয়ে দেয় তুমি কে হতে চেয়েছিলে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করবে, আমি কি এর চেয়েও বেশি কিছু হতে পারতাম না? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। আলসে মানুষ কখনো বলে না, আমি কাজ করতে চাই না। সে বলে, সময় নেই, পরিস্থিতি ভালো না, এখন ঠিক সময় না। কিন্তু সত্যি বলতে কি, সময় কখনো ঠিক হয় না। যারা কাজ করে তারাই সময় বের করে। এক্সকিউজ দিলে মন হালকা হয়, কিন্তু ভবিষ্যৎ ভারী হয়ে যায়। প্রতিটা এক্সকিউজ তোমার আত্মসম্মান থেকে এক টুকরো করে কেটে নেয়। একদিন তুমি নিজেই নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও। কাজ না করার সবচেয়ে বড় শাস্তি কাজের চাপ না, বরং নিজের ওপর বিশ্বাস হারানো। তুমি যতবার কাজ এড়িয়ে যাও, ততবার নিজের কাছে ছোট হয়ে যাও। কনফিডেন্স হঠাৎ করে যায় না, এটা ধীরে ধীরে ভাঙে। এক সময় তুমি ভয় পেতে শুরু করো নতুন কিছু শুরু করতে, কারণ তোমার মন বলে তুমি পারবে না। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু প্রয়োজনীয়। তোমার জীবন তোমার, তোমার ব্যর্থতাও তোমার। মানুষ সাহায্য করে যখন তুমি চেষ্টা করো, কেউ অলস মানুষকে উদ্ধার করতে আসে না। নিজেকে বাঁচাতে হলে নিজেকেই উঠতে হবে। আজকের আরাম আগামীকালের কষ্ট তৈরি করে। আজ তুমি যেটা এড়িয়ে যাচ্ছ, আগামীকাল সেটা তোমার সামনে দেওয়ালের মতো দাঁড়াবে। আলসেমি তৎক্ষণাৎ সুখ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শাস্তি। ডিসিপ্লিন কষ্ট দেয়, কিন্তু স্বাধীনতা দেয়। পরিবর্তন কোনো জাদু না, পরিবর্তন একটা সিদ্ধান্ত। এই মুহূর্তে, আগামীকাল বলে কিছু নেই, আছে শুধু এখন। যদি আজ না শুরু করো, তাহলে এই কথাগুলো আরেকটা ভিডিও হয়েই থাকবে। আজ তুমি একটাই কাজ করো, একটা ছোট সিদ্ধান্ত নাও আলসেমির বিরুদ্ধে, কারণ তুমি জানো তুমি এর চেয়েও ভালো কিছু ডিজার্ভ করো।